প্রায় বছর 4 আগে 27টি চারা কিনে হয়েছিলেন পাগল, কিন্তু তাতে কি, লোকের কথায় কান না দিয়ে সেগুলোর পরিচর্যা করছিলেন নিজের মতো। ফলে আজ সেগুলো দেখতেই ভিড় করছেন উৎসুক মানুষ। কি চারা লাগিয়েছিলেন সুমন, যার ফলে তার পাগল উপাধি বদলে গিয়ে হয়েছে পরিচয়? শরীয়তপুরের জাজিরা উপজেলার বালিয়াকান্দি গ্রামের সুমন মাতবর শখের বশে 4 বছর আগে জাপানের জাতীয় ফল পার্সিমনের কিছু চারা রোপণ করেন। প্রতিটির দাম ছিল 3,500 টাকা। শুরুতে নানা সমালোচনার মুখে পড়লেও নিয়মিত পরিচর্যায় সেই বাগানেই এসেছে সফলতা। ওই যে আমার এক চাচা, উনিও বলছিল এই গাছগুলি কেটে ফেলে ভালো একটা গাছ লাগা। হ্যাঁ, কারণ তাদের তো এটা সম্পর্কে ধারণা নাই, তারা অনেকেই অনেক কিছু বলছে তো, বাট এটা নিয়ে আমি অত মাথা ব্যথা করি নাই। আর ম্যাচুরিট হইলে আপনি দ্বিধায় পড়ে যাবেন, চমচম বেশি স্বাদ না পার্সিমন বেশি স্বাদ নাকি আম বেশি স্বাদ। হ্যাঁ, এটা আসলে খুবই একটা টেস্টি। সুমনের মতে বিদেশি ফল হলেও এটি চাষে অতিরিক্ত খরচ ও জটিল পরিচর্যার প্রয়োজন হয় না। সঠিক নিয়ম মেনে পরিচর্যা করলেই দেশের বাণিজ্যিকভাবে এর চাষ সম্ভব। বৃষ্টিও ছিল, এখনো পানি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা কোনো কিছুতেই অনেকে অনেক কথা বলতে পারে, আমার দেখা পর্যায়ে আমার বাগানে আমি কোনো সমস্যা পাইনি। আমি 10টা পয়সাও এর পিছনে সেই যে লাগাইছি তো লাগাইছি, আর কোনোদিন একটু সার কীটনাশক আমি নিজে ইউজ করি নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের নাগাসাকিতে টিকে থাকা গাছ হিসেবে পরিচিত এই পার্সিমন এখন জাজিরাতেও কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন ফলটি দেখতে। কি ফল লাগায় আমাকে অজান্তে, মানে আমরা চিনিও না। এখন দেখছি বিভিন্ন গাছের ফল দেখায় আমাকে একটু লোভ হয়েছে যে আমরাও করবো বা এটা ভালো রেজাল্ট দেখা যাচ্ছে। অনেকে জানতে চায় যে ভাই কিভাবে কই থেকে গাছ আনলো, আর গাছগুলা নেওয়ার জন্য বাগান করার জন্য অনেকে আগ্রহী। স্থানীয় কৃষি বিভাগের মতে প্রয়োজনীয় পরামর্শ ও প্রণোদনার মাধ্যমে বাণিজ্যিক চাষ সম্প্রসারণ করা গেলে এই পার্সিমন হতে পারে বাংলাদেশের কৃষির নতুন এক গেম চেঞ্জার। আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তার বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন। আমরা উচ্চমূল্যের ফসল আবাদ বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কৃষক ব্যক্তি উদ্যোগে এই ফসলটি চাষাবাদ করছে, আমরা কৃষকের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। সুমন মাতবরের এই উদ্যোগ শুধু তার ভাগ্যই বদলায়নি, বরং প্রমাণ করে দিয়েছে যে ইচ্ছাশক্তি ও সঠিক পরিচর্যায় যে কোনো বিদেশি উচ্চমূল্যের ফলই আমাদের দেশে চাষ করা সম্ভব। নিউজ ডেস্ক, RTV।